ইরান। আপনি কি কখনো কল্পনা করেছেন এমন এক রহস্যময় ভূখণ্ড অন্বেষণের কথা, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন ইতিহাস আর প্রকৃতির আদিম সৌন্দর্য? ভাবুন তো, উত্তপ্ত লুত মরুভূমির অন্তহীন বালুরাশিতে নিজেকে হারিয়ে ফেলা, আকাশ ছোঁয়া বাম দুর্গের রাজকীয় প্রতাপ দেখে থমকে যাওয়া, কিংবা পার্সেপোলিসের বিশাল ধ্বংসাবশেষের বুক চিরে ইতিহাসের পদধ্বনি শোনা। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি ইরানের সেই 12টি জায়গা, যা আপনার জীবনের ভ্রমণের তালিকায় থাকতেই হবে। তালিকার 1 নম্বরে আছে পার্সেপোলিস, প্রাচীন পারস্যের দর্প। পার্সেপোলিস আকিমেনিড সাম্রাজ্যের সেই রাজকীয় রাজধানী, যা আজও প্রাচীন পারস্যের আভিজাত্য আর ক্ষমতার গর্জন শোনায়। প্রায় 518 খ্রিস্টাব্দ পূর্বে সম্রাট দানিউস যখন এই স্থাপত্যের ভিত্তি করেন, তিনি চেয়েছিলেন সারা বিশ্বকে অবাক করে দিতে। এখানকার আপাদানা প্রাসাদের বিশালাকার স্তম্ভ আর দেয়ালে খোদাই করা রাজকীয় জীবনচিত্র আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 330 খ্রিস্টাব্দ পূর্বে মহাবীর আলেকজান্ডার এটি তছনছ করলেও এর প্রতিটি ধূলিকণায় যেন আজও বীরত্বের ইতিহাস স্পন্দিত হয়। এটি কেবল ধ্বংসাবশেষ নয়, এটি ইরানের আত্মা। তালিকার 2 নম্বরে আছে কেশম, এক অদ্ভুত গ্রহের হাতছানি। পারস্য উপসাগরের বুকে তীরের ফলার মতো জেগে থাকা এক দ্বীপ কেশম। এখানে নীল জলরাশি যেখানে এসে মিশে মনে হবে আপনি এই পৃথিবীর বাইরে কোনো এক গ্রহে পা রেখেছেন। বিশ্বের দীর্ঘতম নামাকদান, লবণ গুহা আর বাতাস পানির কারুকার্যে গড়া স্টার্স ভ্যালি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর যখন আপনি চাকো ক্যানিয়নের 100 মিটার উঁচু দেয়ালের মাঝে দাঁড়াবেন, তখন একে আপনার কাছে মধ্যপ্রাচ্যের গ্র্যান্ড ক্যানিয়ন বলেই মনে হবে। এটি যেন প্রকৃতির হাতে গড়া এক মহাকাব্যিক থিয়েটার। তালিকার 3 নম্বরে আছে কান্দভান, পাথরের বুকে জীবন। ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের গায়ে এক বিস্ময়কর গ্রাম কান্দভান। এখানকার মানুষ কোনো ইটের দালানে নয়, বরং আগ্নেয়গিরির জমে যাওয়া লাভার ভিতরে পাথর কেটে নিজেদের ঘর বানিয়েছে। কথিত আছে মঙ্গলদের হাত থেকে বাঁচতে হাজার বছর আগে যাযাবররা এই দুর্ভেদ্য পাহাড়ের আশ্রয়ে চলে এসেছিল। আজও প্রায় 117টি পরিবার এই প্রাচীন গুহা বসতিতে বাস করে, যা পৃথিবীর বুকে এক বিরল এবং রোমাঞ্চকর জীবনশৈলী। 4 নম্বরে আছে বাম দুর্গ, মরুভূমির অজেয় প্রহরী। কেরমান প্রদেশের মরুভূমির বুক চিরে জেগে ওঠা বাম দুর্গ যেন মাটির তৈরি এক মহাবিস্ময়। সিল্ক রোডের এই ব্যস্ততম বাণিজ্য কেন্দ্রটি ছিল পৃথিবীর বৃহত্তম কাদামাটির দুর্গ। এর প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে সমৃদ্ধি আর ট্র্যাজেডির গল্প। 2003 সালের ভূমিকম্প একে ধূলিসাৎ করতে চেয়েছিল, কিন্তু ইতিহাস তাকে আবারও স্বমহিমায় ফিরিয়ে এনেছে। পাম গাছের ছায়ায় ক্যারাভানদের সেই পুরনো গল্পের গুঞ্জন আজও যেন এখানে কান পাতলে শোনা যায়। 5 নম্বরে আছে লুত মরুভূমি, আগুনের উপর পদযাত্রা। দশেতে লুত, পৃথিবীর অন্যতম উত্তপ্ত আর রহস্যময় এক প্রান্তর। এখানকার তাপমাত্রা কখনো কখনো 70 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, কিন্তু এই প্রচণ্ড উত্তাপের মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির সেরা সৌন্দর্য। বাতাসের টানে তৈরি হওয়া বিশালাকার কালুদ
বা পাথুরে টিলাগুলো দেখলে মনে হবে বিশাল কোনো প্রাসাদের ধ্বংসাবশেষ। দিগন্ত জোড়া বালিয়ারি আর লবণের সমভূমি নিয়ে এই মরুভূমি যেন এক অনন্ত সৌন্দর্যের উপাখ্যান। তালিকার 6 নম্বরে আছে তেহরান। ঐতিহ্যের কোলে আধুনিকতা। ইরানের হৃৎপিণ্ড তেহরান। একদিকে আধুনিক মিলাদ টাওয়ার আর আজাদি টাওয়ারের দম্ভ, অন্যদিকে রাজকীয় গুলিস্তান প্রাসাদের প্রাচীন আভিজাত্য। গ্র্যান্ড বাজারের মশলাদার গন্ধ আর বণিকদের হাঁকডাক আপনাকে নিয়ে যাবে পুরনো দিনে। আবার তবিয়ত ব্রিজের উপর দাঁড়িয়ে আলবোর্জ পর্বতমালার দৃশ্য আপনাকে দেবে এক সজীব অনুভূতি। তেহরান মানে ইতিহাস, আধুনিকতা আর সংস্কৃতির এক শ্বাসরুদ্ধকর সংমিশ্রণ। 7 নম্বরে আছে হরমুজ, রঙের জাদুকরী দ্বীপ। হরমুজ দ্বীপকে বলা হয় পৃথিবীর ভূতাত্ত্বিক রত্ন। এর লাল, হলুদ আর সাদা রঙের মাটি যেন এক বিশাল ক্যানভাসে রঙের খেলা। প্রাচীন পর্তুগিজ দুর্গের ধ্বংসাবশেষ আর স্থানীয় বাজারের চঞ্চলতা আপনাকে এক অদ্ভুত অতীতে নিয়ে যাবে। হরমুজ শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির এক রঙের উৎসব, যেখানে সাগরের নীল আর মাটির লাল মিলেমিশে একাকার হয়ে গেছে। তালিকার 8 নম্বরে থাকবে ইয়াজদ, বাতাসের শহর। মরুভূমির তপ্তবুকে এক অদ্ভুত স্থাপত্যের বাতিঘর হলো ইয়াজদ। এখানকার উঁচু উঁচু উইন্ড ক্যাচার বা বাতাস সংগ্রাহক টাওয়ারগুলো 1000 বছর ধরে কোনো বিদ্যুৎ ছাড়াই বাড়িগুলোকে শীতল করে রেখেছে। জরাথ্রুষ্টীয় অগ্নি মন্দিরে আজও জ্বলছে সেই প্রাচীন পবিত্র আগুন। মাটির সরু গলি আর নীল টাইলসের জামে মসজিদ সব মিলিয়ে ইয়াজদ যেন ইতিহাসের এক মায়াবী গোলক ধাঁধা। 9 নম্বরে আছে উর্মিয়া হ্রদ, এক রূপালী ট্র্যাজেডি। একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লোনা হ্রদ ছিল এই উর্মিয়া। আজ এটি প্রকৃতির বিরূপ পরিস্থিতির সাথে লড়াই করে টিকে থাকা এক বিষণ্ণ কিন্তু অপূর্ব রত্ন। ফ্লেমিঙ্গো পাখির উড়াউড়ি আর লোনা মাটির ঝিলিক আজও মানুষকে টানে। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসার কথা, একে আগলে রাখার সংকল্পের কথা। তালিকার 10 নম্বরে থাকবে ইস্পাহান, অর্ধেক দুনিয়া এক শহরে। পারস্যের এক প্রাচীন প্রবাদ আছে, ইস্পাহান নেশফে জাহান, অর্থাৎ ইস্পাহান মানে বিশ্বের অর্ধেক। নকশ এ জাহান স্কোয়ারের নীল টাইলসের কারুকাজ আর জাইয়ান্দে নদীর ওপর ঐতিহাসিক সি পোল সেতুর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানকার প্রতিটি বাগান, প্রতিটি মসজিদ আর প্রতিটি রাস্তা যেন শিল্পীদের তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। আমাদের তালিকার 11 নম্বরে আছে পিরান, জাগরসের জলপ্রপাত। জাগরস পর্বতমালার রুক্ষ পাথরের বুকে আছড়ে পড়া পিরান জলপ্রপাত যেন প্রকৃতির এক বজ্রনাথ। 150 মিটার উঁচু থেকে 2 স্তরে নেমে আসা এই জলধারা আর চারপাশের সবুজের সমারোহ আপনাকে মুহূর্তেই ক্লান্তি থেকে মুক্তি দেবে। এটি যেন রুক্ষতা মাঝে এক টুকরো স্বর্গীয় শীতলতা। আমাদের তালিকার 12 নম্বর এবং আমাদের শেষ সংগ্রহ সুলতান আমির আহমদ বাথ হাউস, কারুকাজের বিলাসিতা। 16শো শতাব্দীর এক রাজকীয় স্নানাগার, যার দেয়ালে কাচের কাজ আর টাইলসের নকশা দেখে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। এর প্রতিটি কক্ষ
যেন আলোর নাচন আর রাজকীয় বিলাসের প্রতিচ্ছবি। বাথ হাউজের ছাদে দাঁড়িয়ে যখন আপনি পুরো কাশান শহরের দৃশ্য দেখবেন, মনে হবে আপনি ফিরে গেছেন সেই জাঁকজমকপূর্ণ প্রাচীন পারস্যে। ইরানে এই রোমাঞ্চকর সফরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও রহস্যময় আর সুন্দর জায়গার গল্প শুনতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।